নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই পূজারিনীর রান্নাঘরে। আজ দুপুরে রান্না করে নেব দারুণ টেস্টি স্পাইসি পমফ্রেট ফিশ কারি। বাড়িতে গেস্ট আসলে বা যে কোনো সেলিব্রেশনে এমন পমফ্রেট মাছের রেসিপি আপনারা সার্ভ করতে পারেন, যা দেখতেও লোভনীয় আর খেতেও অতুলনীয়। তাহলে চলুন শুরু করা যাক রান্নাটা। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 6 পিস মাঝারি সাইজের পমফ্রেট মাছ। মাছগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর মাছের গায়ে এইভাবে দেখুন হালকা করে চিড়ে নিয়েছি, যাতে নুন হলুদ মাছের মধ্যে খুব ভালো করে ঢোকে। এখন আমি মাছগুলোতে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি আমি অর্ধেকটা পাতিলেবুর রস, সেটা দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে এখন দুপিঠে মাখিয়ে নেব। পাতিলেবুর রসটা দিলে এই পমফ্রেট মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা অনেকটা চলে যায়। এখন গ্যাসে একটা প্যান গরম করে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপরে মাছগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। 3টে মাছ আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এখন 1 মিনিট আমি এক পিঠটা ভেজে নেব। 1 মিনিট পরে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি মাছের উল্টো দিকটা ভাজার জন্য। অপর পিঠটাও ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এই পমফ্রেট মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন আরো যে বাকি মাছটা আছে সেটা আমি ভেজে নেব এই একইভাবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়া থেকে সব মাছগুলো তুলে নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব বেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা এখন আমি তেলের মধ্যে খুব ভালো করে দেখুন ভেজে নিচ্ছি। দেখুন খানিকক্ষণ সময় নিয়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে যোগ করে দেব 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। এখানে আমি রসুনের পরিমাণটা বেশি রেখেছি। দেখুন এখন আমি ভালো করে পেঁয়াজ আদা আর রসুনটাকে তেলের মধ্যে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 5-6 ধরে আমি আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে কষে নিয়েছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এখন দিয়ে দেব সামান্য অল্প একটু জল, দিয়ে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে এখন আমি পেঁয়াজ রসুনের সঙ্গে কষে নেব। দেখুন খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আমরা সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ তো রান্না করেই থাকি, এইভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, এটিও খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না। দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু একটু স্পাইসি ভাবে রান্না করছি তাই টমেটো কেচাপ দিলে এর টেস্টটা একটু আলাদা হয়। এখন খুব ভালো করে টমেটো কেচাপটা দেওয়ার পরে আমি খুব ভালো করে আবারও মশলাটাকে বেশ খানিকক্ষণ কষে নিলাম। দেখুন মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এখন আমি যোগ করে দেব পরিমাণ মতো জল। আমি এইরকম মাঝারি বাটির 2 বাটি জল যোগ করেছি। জলটা দিয়ে খুব ভালো করে দেখুন আরেকবার আমি মিশিয়ে নিচ্ছি মশলাটাকে জলের সঙ্গে। এরপরে ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পমফ্রেট মাছগুলো। সব মাছগুলো এখন আমি ঝোলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। তবে আপনারা যদি আরো গ্রেভি পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা আরো বাড়িয়ে নিতে পারেন। দেখুন সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এরপরে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি 10 মিনিট পরে ঝোলটা অনেকটাই কমে এসেছে।
এরপরে সবশেষে আমি ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য স্পাইসি পমফ্রেট ফিশ কারি আমার কিন্তু একদম রেডি। যারা আজ আমার পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।